বিশ্বকাপের রাউন্ড অফ 16-এর হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল এবং নরওয়ে। এই ম্যাচে নিশ্চিতভাবেই ভিনি এবং আর্লিং হ্যালান্ড থাকবেন আকর্ষণের কেন্দ্রে। দুই দলের দুই স্ট্রাইকার গোল করার দায়িত্বটা পালন করবেন, কিন্তু এর মাঝেও ম্যাচ জুড়ে কিছু দ্বৈরথ হবে। এই যেমন আর্লিং হ্যালান্ডকে আটকানোর চেষ্টা করবে ব্রাজিলিয়ান ডিফেন্ডাররা, কিন্তু আপনি একটা বিশেষ দিক ম্যাচটাতে খেয়াল করবেন, যেটা খেয়াল রাখার জন্য আপনাদের উৎসাহ দিব আমি। সেটা হলো ব্রাজিলিয়ান ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালাইস এবং নরওয়ের আর্লিং হ্যালান্ডের দ্বৈরথের দিকে বিশেষ দৃষ্টি রাখবেন। কেন এই দুজনের কথা বলছি, হ্যালান্ডের সাথে মার্কিনিয়াসের কথা কেন বলছি না, কিংবা সোলরথের সাথে গ্যাব্রিয়েল মাগালাইসের দ্বৈরথের কথা কেন বলছি না? কেননা এই দুই ফুটবলারের রেষারেষির শত্রুতার একটা পুরনো ইতিহাস আছে, সেটাই জানাবো আপনাদের। ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট ম্যানচেস্টার সিটিতে খেলেন গোল মেশিন আর্লিং হ্যালান্ড, আর ইপিএলের ওয়ান অফ দ্য বেস্ট ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালাইস খেলেন আর্সেনালের হয়ে। তো একজন যেহেতু স্ট্রাইকার, একজন যেহেতু ডিফেন্ডার, দুজন দুই প্রতিপক্ষ শিবিরে খেলেন। স্ট্রাইকার এবং ডিফেন্ডারের মধ্যে একটা সংঘাত, মাঠে দ্বৈরথ থাকবে, সেটা তো স্বাভাবিক ব্যাপার। কিন্তু কেন বিশেষ নজর রাখতে বলছি এই দুজনের এই ম্যাচটাকে ঘিরে, সেটার একটা কারণ আছে, সেটার একটা ইতিহাস আছে। ঘটনাটা 2024-25 মৌসুমের ইংলিশ প্রিমিয়ার লিগের এক ম্যাচে মুখোমুখি হয়েছে আর্সেনাল এবং ম্যানচেস্টার সিটি। ম্যাচের অন্তিম মুহূর্তের খেলা চলছে, 2-1 গোলে লিড ছিল আর্সেনালের। শেষ ভাগে হ্যালান্ড একটি গোল করে সমতায় ফেরান সিটিকে। সেই সময় একটা ঘটনা হয়, আমার পিছনে পুরো ঘটনা পরিক্রমাটি আছে। গোল খাওয়ার পর হতাশায় নিজের জার্সিতে মুখ ঢেকে যেই দাঁড়িয়ে আছেন ফুটবলারটি, তিনি হলেন গ্যাব্রিয়েল মাগালাইস, ব্রাজিলের ডিফেন্ডার। সেই সময় হ্যালান্ড পিছন থেকে গোল করার পর বলটা কুড়িয়ে নেন। কুড়িয়ে নিয়ে মাগালাইস কিন্তু তাকে দেখছিলেন না, তিনি বলটি তার হাতে ছিল, দেখুন সরাসরি পিছনে, তার মাথার পেছনে, মাগালাইসের মাথার পেছনে ছুলে মেরেছিলেন। একটা ছোট্ট ক্লিপও আছে, সেই ক্লিপটা দেখুন, নিশ্চয়ই ঘটনাটা আরেকটু পরিষ্কার হবে আপনার। এই ঘটনার পর স্বভাবতই প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে গিয়েছিলেন গ্যাব্রিয়েল মাগালাইস। ম্যাচ শেষে হ্যালান্ড এবার এর ব্যাখ্যাও একটা দাঁড় করিয়েছিলেন। হ্যালান্ড ম্যাচ শেষে বলেছিলেন, ফুটবল মাঠে যা ঘটে তা মাঠেই রয়ে যায়, বিষয়টি এমনই। এটা একটা যুদ্ধ, এটা একটা লড়াই, তাই ফুটবলে একে অপরকে উস্কানি দেওয়াটাও স্বাভাবিক, এটা খেলারই একটা অংশ। কিন্তু স্বভাবতই হল্যান্ডের এমন আচরণ মোটেও ভালোভাবে নেননি গ্যাব্রিয়েল মাগালাইস। মাগালাইস এই ব্যাপারে প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে যান। ম্যাচ শেষে তিনি বলেন, সে আমার মাথায় বল মেরেছে তাতে আমি ক্ষুব্ধ নই, কিন্তু সে আমাকে অপমানিত করেছে। যখন আমি দেখিনি, যখন আমি উল্টো দিকে ঘুরে ছিলাম, তখন সে আমার মাথায় আঘাত করেছে। এর প্রতিশোধ এবং বদলা আমি নিবই। এখান থেকেই শুরু হয় হ্যালান্ড এবং মাগালাইসের এই দ্বৈরথ। যেমন কথা তেমন কাজ। এরপর থেকেই যখনই হ্যালান্ডের মুখোমুখি হয়েছেন মাগালাইস, সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছেন এই স্ট্রাইকারকে আটকানো। শুধু সেটাই নয়, চেষ্টা করেছেন তাকে হিউমিলিয়েট করার। আমার পিছনের এই চিত্রটি দেখুন, কিভাবে হ্যালান্ডকে টেনে ধরে আটকানোর চেষ্টা করছেন মাগালাইস। যেই 2-2 গোলে ড্রয়ের ম্যাচের কথা বলেছিলাম, বর্ণনা দিয়েছিলাম এর আগে, ঠিক তার পরের ম্যাচে আর্সেনাল 5 গোল দিয়ে হারিয়ে দেয় ম্যানচেস্টার সিটিকে। এই ম্যাচ জয়ের পর গ্যাব্রিয়েল স্বভাবতই হ্যালান্ডের সামনে গিয়ে বুনো উল্লাস করেন, এবং প্রিমিয়ার লিগের যে সবশেষ শিরোপাটি জিতেছে আর্সেনাল, সেটি জয়ের পরেও মাগালাইস কিন্তু সেই হ্যালান্ডকে খোঁটা দিতে ছাড়েননি। এরপর থেকেই এই ফুটবলারের দ্বৈরথ কিন্তু চলছে। নিশ্চিতভাবেই ইংলিশ প্রিমিয়ার লিগের এই রেসটা এখন চলে আসবে জাতীয় দলেও, যেহেতু ম্যাচের প্রেক্ষাপটটা আরও বেশি গুরুত্বপূর্ণ। ম্যাচের নকআউট স্টেজ, রাউন্ড অফ 16-এর খেলা। ব্রাজিলের বিপক্ষে নরওয়ে আপ্রাণ চেষ্টা করবে জেতার, ব্রাজিলও চেষ্টা করবে যে কোনো উপায়ে নরওয়ের বিপক্ষে নিজেদের ইতিহাসের প্রথম জয় ছিনিয়ে নেবার। আর সেই চেষ্টায় অবশ্যই গ্যাব্রিয়েলের কাঁধেই দায়িত্ব থাকবে পরিচিত চিরশত্রু হ্যালান্ডকে আটকানোর। এখন দেখার বিষয়, মাগালাইসের ব্রাজিল নাকি হ্যালান্ডের নরওয়ে, কে হাসে শেষ হাসি? হাসানুর রহমান, যমুনা স্পোর্টস।